নমস্কার, এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মেয়ের লাশ পেতে হলে 70,000 টাকা পাঠাও, ফোন কলে উদ্বিগ্ন দক্ষিণ ধলাইয়ের এক পরিবার। সদরঘাট সেতু থেকে বরাক নদীতে যুবকের ঝাঁপ, ভগবান সহায় ছিলেন বলে প্রাণে বাঁচলেন যুবকটি। চোরের বিরুদ্ধে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য, আটক 20 কুখ্যাত চোর। ব্যাপক কার্যসূচির মাধ্যমে সন্তোষ শিরোমণি শ্রী গুরু রবিদাসজির 648তম জন্মজয়ন্তী পালন করল কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ। এবার বিস্তারিত সংবাদ। মেয়ের লাশ পেতে হলে 70,000 টাকা পাঠাও, ফোন কলে উদ্বিগ্ন দক্ষিণ ধলাইয়ের এক পরিবার। কাছাড় জেলার ধলাই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা বাবুল হোসেন ও সায়না বেগমের মেয়ে রাবিয়া বেগম লস্কর 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কে জড়িয়ে শ্রীভূমি জেলার নিভিয়া ভুতুরগুলের বাসিন্দা প্রয়াত ফকর উদ্দিন বরভুইয়ার পুত্র ওসমান আলী বরভুইয়া ওরফে বাসিত আলীর সাথে পালিয়ে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর উভয় পরিবারের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও ওসমানের আসল চেহারা প্রকাশ পায়। রাবিয়ার পরিবারের অভিযোগ, ওসমান বিভিন্ন সময়ে তাদের কাছে বিভিন্নভাবে যৌতুক দাবি করতে থাকেন। সাধ্যমতো জামাইয়ের দাবি পূরণ করার চেষ্টা করে রাবিয়ার পরিবার। এর মধ্যে একবার দাবি আদায় করতে ব্যর্থ হলে রাবিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে বাসিত। নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছলে উপায়ন্তর না দেখে রাবিয়ার মাতা পিতা মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। বেশ কিছুদিন বাড়িতে থাকার পর রাবিয়া ব্যাংকের উদ্দেশ্যে বেরুলে আবারও পালিয়ে নিয়ে যায় বাসিত। মেয়ে জামাইয়ের সহিত গিয়েছে এটা নিশ্চিন্ত হওয়ার পর পরিবার মেয়ের সুখ কামনায় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তখন এর মধ্যে একটি পুত্র সন্তানের জন্ম হয় রাবিয়ার। আবারও শুরু হয় যৌতুকের দাবিতে ফোন কল। সাধ্যমতো তা দেওয়ার চেষ্টা করেন মাতা পিতা। গত 5 মাস আগে রাবিয়াকে নিয়ে বেঙ্গালুরুতে পাড়ি জমায় বাসিত। গত রবিবার রাবিয়ার পরিবারের মোবাইলে রাবিয়ার রক্তাক্ত একটি ভিডিও পাঠায় বাসিত। ফোন কলে জানায় রাবিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মেয়ের সহিত কথা বলানোর অনুরোধ করলে অসম্মতি প্রকাশ করে জামাই। তখন রাবিয়ার মা মেয়েকে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করলে লাশ পাঠাবে বলে জানায় বাসিত। একদিন পর কাফনে মোড়ানো একটি ছবি পাঠায় জামাই বাসিত। সে উল্লেখ করে, এই তোমাদের মেয়ের মৃতদেহ পোস্টমর্টেম করে নিয়ে এসেছি। মেয়ের মুখ দেখতে হলে কিংবা মৃতদেহ পেতে হলে দাবি মতো 70,000 টাকা পাঠিয়ে দিতে হবে। জামাইয়ের এ ধরনের একাধিক ফোন কলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাবিয়ার পরিবার। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদনে আসুন আমরা সেখানের কিছু দৃশ্য দেখি। আমি কই তোমারে আমার ফুড়িয়ে গো 3 দিন আগে ফটো পাঠাইয়া দিছে, খুব বেশি মারা ধরা করছে, করিয়া নাক মুখ ফাটিয়া রক্ত বাইয়া পড়ে। আমার ফুড়ির ভিডিও করে ভিডিও গো ছাড়িয়া দিছে। দিলে যদি তে আমি আর মাথামাথি করছি না, আমারও তাইলে তারা জামাইবর বিয়াফার এমনি ফুড়াইব কইয়া মারছি না। কালকে সকালে উঠিয়া 11 বার ফোন মারছে। মারিয়া আমারে খালি কয়, ওই ফোন তুলস নাই, কবিসর বাচ্চি বাদ বাদ মাতিয়া ফোন তুল, তোর ফুড়ি মরি গেছে, তোর ফুড়ি মরি গেছে, তোর ফুড়ি মরি গেছে, লাশ নিয়ে আইয়া, লাশ নিয়ে আইয়া কইয়া আমার যে সময় কইছে আমি আর কোনো সাহায্য পাইছি না। দৌড়াইয়া গেছি থানাত গিয়া আমি সেখানে সিলকে মাতিছি। সেখানে আমার কইসন, তুমি অনয় এবার এখন দেও দিয়া তো ইয়া তুমি বেঙ্গলুরের থানাত যাও, বেঙ্গলুরের থানাত গেলে তুমি সাহায্য পাইবাই। আমি বাড়িতে গেছি, আইলাম যদি করছি, আমার আর তো আর কেউ মাত্রা নাই, সাহায্যকারী পাইছি না। ফিরে আজকে গেছি আমি 12টার সময় গেলাম। যদি গিয়া আমি এফআইআর দিছি, দিয়ালে আমার কইয়া দিছন যে আমি বেঙ্গলুর গেলে বেঙ্গলুর গিয়ে সাহায্য পাইমু গিয়া। এখন যাতে তোমরা আমার জেলা আমার ফুড়ি গুতো আমার হাত খানো পাই, ওলা তোমরা আমার এখন তো সাহায্য করিয়া দেও রে বাপ নাই। আর আমার উপায় নাই, আমি বাড়া দিয়ে যাইতাম, সকলে মিলিয়ে আমার তুরা সাহায্য করুন, জানি সাহায্য করলে আমি বেঙ্গলুর পর্যন্ত কে পৌঁছিতে পারবো। আমার ফুড়ির নাম রাবিয়া বেগম লস্কর। দামদর নাম বাসিদ আলী। দামদর বাড়ি হইল গিয়া করিমগঞ্জ বুতুরভুল। অন বিয়া দিছি।
আর আমার ফুলি লিয়া গেছে 5 মাস হয়েছে বেঙ্গলোর ফুয়াগ আছে এখন মানে খবর কিতা পাইছো হিকার কিতা দাম দে খবর দিছে পইলে আমার ফুড়ি মরি গেছে গিয়া আজকে সকালে আমার ডেড বডি এগু ফাটাইয়া দিছে দিয়া কইছে ওই তোর ফুড়ি মরি গেছে গিয়া ওই দেখ তোর ফুড়ি গাড়ি লাইছি আমি বললাম আমার ফুড়ি যদি তুমি গাড়ি লাইলে তে আমার ভিডিও কল করি তো আমার মুখ কান দেখাইতে আসলো এ আমার বাদবালা ব্যবহার করিয়া কয় টাকা 20,000 ফাটাইয়া দেল কু তোর ফুড়ির মুখ কান দেখাই মুনাইলে তোর ফুড়ির মুখ দেখাইতাম না আমি জত লইয়া গেছে মেডিকেল লইয়া গেছিলাম 50-60,000 টাকা খরচ হয়েছে আমার এখন করগাই তো 70,000 দিয়ে এর বাদে তোর ফুড়ির মুখ দেখবে কইয়ালে আমি আর কিছু মাতিছি না মাতিয়া আমি আবার দুবারা থানাত গেছি দৌড়িয়া গিয়া ও থানাত গিয়া লাইন করিয়া কমপ্লেন এগু করছি গিয়া করিয়া আমি আই গেছি আবার আর কইবার মতো নাই আমার এখন সবে মিলিয়া বেঙ্গলুরু থাকি লাগাইয়া আমার সহযোগিতা কররে বা করিয়া আমার তুরাতুরি পারলে সাহায্য করি আমি যা থেকে বেঙ্গলোর গিয়া আমার ফুড়ি গুয়া থানো ভাই আমি ওলা সহযোগিতা করিও তুমি তাই আমার আর কইবার মতো জায়গাও নাই আর আমার যাইবার মতো জায়গা নাই আমি হাজিরা কাম করি ভাত খাই আমি মেয়ের মামা আচ্ছা মামা আমরা মানে ওটাও চাই এখন আমরা তো ফোন করলেও মানে ফোনও মাতে না আর বাদ গালাগালিও করে এখন তুমি যে বেঙ্গলোর থেকে কোনো খবর পাইছো নি আমরা মানে বেঙ্গলোর থেকে খবর পাইছি কইছে নাই নাই যখন আমরা কইছি ফটো দেও আমরা ফটো দেখি এখন ফটো দেয় না আর ফটো দেওয়ার কথা কইলে তারে 40,000 দিতাম 20,000 দিতাম মানে হে মুখ দেখাইব আমরা তাহলে আমরা মুখ দেখার না এর বাদেও মানে হেজুন ঘটনা করেও থাকে আমরা কোনো বদলি কোন চাই আর বেঙ্গলোরের বাইরে তোর জুরাত করি মাছ চাই আর মানে আমরা লোক তো সহযোগিতা করতা মানে আমরা মানে ফাইবার চেষ্টাও করিয়া দিতাম আমরা মানে জিনিসটা আমরা পাইতাম আর হেজুন মারিয়াও তাকে লাশ করেও থাকে যে আমরা মানে লাস্টে মানে তোকে মানে বাহরতাম গাত তোলা হলে গাত দিন তুলে বাহরতাম বাহরে আমরা মানে দেখতে চাই আমরা লাশটা যে লাশ করে থাকে যদি ওটাও মানে আমরা আবেদন জানাই সদরঘাট সেতু থেকে বরাক নদীতে যুবকের ঝাঁপ ভগবান সহায় ছিলেন বলে আজ প্রাণে বাঁচলেন যুবকটি ঘটনাটি ঘটে বুধবার দুপুরে শিলচর সদরঘাট সেতুর উপর থেকে একটি যুবক বরাক নদীতে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু ভাগ্যক্রমে তিনি একটি বাসের ভোরাতে গিয়ে পড়েন যদিও অল্প বিস্তর জখম হয়েছেন মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা যুবকটি কী কারণে নদীতে ঝাঁপ দিলেন বা তার নাম ঠিকানা কি এখন পর্যন্ত তা জানা যায়নি নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদন চোরের বিরুদ্ধে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য আটক 20 কুখ্যাত চোর এ নিয়ে পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান সদর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চোরের বিরুদ্ধে অভিযান চালিয়ে 20 জন কুখ্যাত চোরকে আটক করে কাছাড় পুলিশ এবং তাদের কাছ থেকে জলের মোটর মোবাইল ফোন সিলিং ফ্যান তামার তার টিভি টুকটুক গাড়ি সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে কাছাড় পুলিশ আটক করা চোরদের মধ্যে বিপন উদ্দিন মজুমদার রফিক উদ্দিন মজুমদার আজিম উদ্দিন লস্কর রানা মিয়া বিনোদ দাস রিপন দাস দুলু উদ্দিন খান বিশাল সাহা রনি রায় কৃষ্ণামন্ডি দাস বাপন লস্কর বিষ্ণু নুনিয়া বিজয় দাস তাপস দাস আমিন উদ্দিন বড়লস্কর ইশাদ আলী সালাই আহমেদ বরভুইয়া ইসলাম উদ্দিন বরভুইয়া মানু লস্কর জাকির হোসেন লস্কর রয়েছে তাদের ভোর সদর থানা এলাকায় বিভিন্ন অঞ্চলে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জানান চোরের বিরুদ্ধে তাদের অভিযান চলতেই থাকবে নর্থ ইস্ট নিউজের বরাকবিলি इंचार्ज সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন जो लास्ट नाइट हम लोगों ने एक स्पेशल ऑपरेशन चलाया था जो यहाँ पे कुछ ठेप केसेस रिपोर्टेड हुआ था तो हम सिलचर थाने के एरिया में हर मोहल्ले पे हम लोगों ने ये अभियान चलाया और ये जो अभियान था इसमें हम लोगों ने 3 डीएसपी के अंडर में 3 टीम हमने स्पेशल टीम बनाया था उन लोगों को ब्रीफिंग किया और रात को हम लोगों ने ये अभियान चलाया। इस दौरान में हम लोगों ने 21 आदमी को अरेस्ट किया। कुछ लोग हैबिचुअल ऑफेंडर्स भी है जो चोरी पहले किया हुआ है, चोरी काम किया हुआ है और जेल गया हुआ है। उसके साथ साथ और भी लोग हैं जो पूरे के पूरे हम 21 लोग को हम लोगों ने अरेस्ट किया और इसमें ये जो अभियान चाह हमारे रागीखाड़ी एरिया, रंगपुर एरिया, मालूग्राम एरिया, घुंगुर एरिया, नेशनल हाईवे एरिया, ये एरिया में हम लोगों का स्पेशल ड्राइव चला था। और हम लोग को ये खबर था कि काल में कुछ जो चोर लोग हैं
कुछ कुछ एरिया में ये लोग मतलब जैसे कि मालूगा ये हमारा रांगीखाड़ी एरिया में ये लोग कहीं पे बैठा था और उन लोग के बीच में कुछ झगड़ा चल रहा था जो एरिया ऑफ जुरिडिक्शन लेके कुछ बोलते हैं कि हमारा एरिया है उसमें आप मत घुसो, इस तरफ से कोई बातें हम लोग को इंटेलिजेंस इनपुट हमको मिला था। तो इसलिए हम लोगों ने एक स्पेशल अभियान चलाने के लिए कल हम लोगों ने ये हम लोगों ने स्पेशल ड्राइव रखा। उस दौरान ये पूरे लोग इसमें पकड़ा गया और इस पकड़ने के बाद हम लोगों ने कुछ रिकवरीज भी हुआ। इसमें से 3 टीवी है, एक ई रिक्शा भी है और एंड्रॉयड मोबाइल भी है और इसके साथ सीलिंग फैन भी है और काफ़ी कुछ चीज़ें जो इसके वो लोग का पास से मतलब फ्रॉम देयर पोजीशन रिकवर हुआ। और अभी हम लोग वो लोग को पूछताछ कर रहे हैं और फादर उसमें क्या एक्शन है, क्या रिकवरी हो सकता है, उसके लिए हम लोग कोशिश कर रहे हैं। ব্যাপক কর্মসূচির মাধ্যমে সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাসজির 648তম জন্মজয়ন্তী পালন করল কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ। বুধবার শিলচরের বিদ্যাসাগর সরণিতে আয়োজিত অনুষ্ঠানে শ্রী গুরু রবিদাসজির জন্মজয়ন্তী উপলক্ষে পূজা পার্বণ, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ইত্যাদি করা হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বরাক উপত্যকার সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস জন্মোৎসব সমিতির কেন্দ্রীয় কমিটি তথা জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি ব্রজলাল রবিদাস, কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি গোপাল রবিদাস সহ অন্যান্যরা। এদিন কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের পক্ষে রতীশ চন্দ্র নাথ, নিখিল চন্দ্র দাস, রানু দত্ত, বিশ্বজিৎ রায়, জগমোহন রবিদাস সহ কয়েকজন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও দলিত সাহিত্য একাডেমির পুরস্কার জগমোহন রবিদাস এবং গোপাল রবিদাস ও বীরাঙ্গনা পুরস্কার লীলাবতী রবিদাসের হাতে তুলে দেন ব্রজলাল রবিদাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি রাজা রবিদাস, সম্পাদক দিলীপ রবিদাস, সহ সম্পাদক রঘু রবিদাস, কোষাধ্যক্ষ কুণাল রবিদাস, প্রচার সচিব শম্ভু রবিদাস, গঙ্গা রবিদাস, রাম সিং রবিদাস, টঙ্কা রবিদাস, অন্ত রবিদাস, বিজয় রবিদাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদন। माघ सुदीपन रास प्रगट वे श्री गुरु रविदास। 633 माघ सुदीपन रास 633 माघ सुदीपन रास प्रगट भये श्री गुरु रविदास। 633 माघ सुदीपन रास को श्री रविदास जी जन्म लिए काशी के मंडुआ स्थान में, जहाँ आज तेतुल के बीच है। 600 साल पहले तेतुल का वृक्ष मर गया था। बाबा गरीबदास जी महाराज लुधियाना से आए, उनका सपना देश हुआ था। और सपना देश में गुरु रविदास जी ने कहा कि मैं जन्म लिया हूँ काशी में, जहाँ तेतुल का वृक्ष एक तो है, वहां जाके तुम मेरा अपना वहां मंदिर बनाओ, जन्मस्थान मंदिर बनाओ। लुधियाना से गरीबदास बाबा जी काशी में आए थे। उस समय आने के बाद वहां देखे तेतुल का एक वृक्ष बहुत बड़ा पेड़ था, वो गिर गया था मिट्टी में। आदमी उनका डाल पत्ता सब लेके काट के ले जा रहे थे। कोई लंदन में ले गया, कोई बाहर ले गया। घर में रखने से तेतुल का डाल को बहुत शुभ होता है, माना जाता है। गुरु रविदास जी ने पूछा कि यहाँ एक संत थे गुरु रविदास, यहाँ पूजा करते थे। आदमी बोला हाँ, बहुत पहले गुरु रविदास जी थे। वहां उन लोग लाल कपड़ा से गिरा हुआ पेड़ की जगह बेर दिया और वहां जल देने लगे गुरु रविदास, गुरु गरीबदास जी। जल देते देते उसका वहां फिर नया पौधा तेतुल का वृक्ष से उगने लगा। 600 साल पहले की बात है। उसके बाद में आज भी तेतुल का वृक्ष है, वहां आज भी तेतुल का वृक्ष है काशी में। वहां गुरु रविदास जी का मंदिर बहुत बड़ा बना हुआ है। लाख लाख श्रद्धालु आके वहां रहते हैं, खाते हैं, पीते हैं। लंगर भी चलता है, पंजाब से सब चलता है। गुरु रविदास जी ऐसे महान संत थे। कबीरदास जी भी वहां आए थे, उनका शिष्य ग्रहण के। कबीरदास जी गुरु भाई थे वो लोग। वहां उनका चमत्कार कहानी बहुत बड़ा है। वहां गुरु रविदास जी चप्पल बनाते थे, नया चप्पल दान करते थे। वो मोची का काम करते थे गुरु रविदास जी। वो पेड़ के नीचे बैठ के वहां तपस्या भी करते थे। एक बार की बात है कि
गुरु रविदास वहाँ कुछ ब्राह्मणों में जा रहे थे, तो एक ब्राह्मण ने बोला कि मेरा चप्पल फट गया है गुरु रविदास आप उसको ठीक कर दो। गुरु रविदास जी बोले महात्म नया चप्पल ले जाइए, पुराना रख दीजिए। बोला क्यों बाबू, नया चप्पल क्यों लूं? नहीं ऐसे मैं दे रहा हूँ। वो नया चप्पल दान करते थे गुरु रविदास जी, उनका जीवन में यही महत्व था। बोले कहाँ जा रहे हैं आप लोग पंडित जी? बोले नहीं गंगा स्नान में माँ गंगा के पास जा रहा हूँ। तो बोले गुरु रविदास जी पंडित लोग को बोले कि महात्म आप लोग जा रहे हैं तो मेरा एक काम कीजिए, एक 54 पैसा बाहर के पंडित जी को दिया। बोले पंडित जी ये 54 ले जाके माँ गंगा को दीजिए, जा रहे हैं तो माँ गंगा को दीजिए मेरा नाम लेके। अब माँ गंगा अगर बोले माँ गंगा कुछ देती है तो मुझे दे देना। তারাপুরের গুণময়ী রোড স্বস্তিপল্লীতে প্রভুপাদ শ্রী শ্রী বলেশরঞ্জন গোস্বামীজির 10তম তিরোধান তিথি বুধবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। কালাচাঁদ ভক্তদের পক্ষে বুধবার মাঘী পূর্ণিমা উৎসব ও উদয়স্ত নাম সংকীর্তনের আয়োজন করা হয়। সারাদিন ভজন কীর্তন, পূজার্চনা, দীক্ষা, দান, আরতি ইত্যাদি নানা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয়। বিকেলে মহন্ত বিদায় ও দধিমাণ্ড ভঞ্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। এদিন বিশু দত্ত, বিশ্বদেবনাথ, তাপসনাথ, গোবিন্দ সাহা, নিতু কুড়ি ও কানাই দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজে প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এখানে আমার বড় ভাইরা সবাই মিলে এই দিনটা উদযাপন করছে, তাতে আমরা খুবই আনন্দিত এবং নিতাই সংগঠনের পক্ষ থেকে আজকে আমার এখানে আসা এটা খুবই খুবই আনন্দপূর্ণ। আমার মেসেজ একটাই যে আপনারা যে যেখানে আছেন, যার গুরু যেখানে আছেন তাকে ভক্তি করুন, তাকে শ্রদ্ধা করুন। শ্রদ্ধা মানব লভতে জ্ঞান লাভ করতে গেলে শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধা থাকলে জ্ঞান আসবে। যে যেখানে আছেন, যার গুরু যেখানে আছেন সেই জায়গাগুলো ধরে রাখুন। নিতাই সংগঠনের পক্ষ থেকে আমি সবাইকে শ্রী শ্রী বৈকুণ্ঠ আশ্রম এবং জনতাই সংগঠনের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। সম্প্রতি পশ্চিম কাটিগড়ার গুমরা বাজারে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরিকাণ্ড। গুমরা বাজারস্থিত বন্ধন ব্যাংকের পাশ থেকে চোর নিয়ে যায় একটি মোটরসাইকেল। জানা গেছে গুমরা ক্রেক পার্ক বাগানের বাসিন্দা বীরু কুর্মী নামের এক যুবক বন্ধন ব্যাংকের নিকট অর্থাৎ সাদরিখাল পূর্ত সড়কে মোটরসাইকেলটি রেখে প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাজারে যান। কাজ শেষ করে প্রায় আধা ঘন্টা পর এসে দেখতে পান রেখে যাওয়া স্থানে তার AS11 AB 9113 নম্বরের মোটরসাইকেলটি নেই। ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন বাইক মালিক। চুরি সংক্রান্ত এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজমান গোটা এলাকায়। গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ঢিলছোড়া দূরে সন্ধ্যা রাতে লোকালয়ে চুরির ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বেশ কয়েকদিন থেকে গুমরা সহ তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে একের পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। মোটরসাইকেল থেকে শুরু করে চোরের কবল থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ কৃষকের গরু মহিষ। পুলিশের তদন্ত অভিযান জারি থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগা দিয়ে চুরির ঘটনা কিভাবে ঘটে থাকে এমন প্রশ্ন সর্বসাধারণের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এতে প্রশাসনের উপর থেকে মানুষ দিন দিন বিশ্বাস হারিয়ে ফেলছেন। যানমালের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বলে অভিযোগ অনেকের। চুরি, অপকর্ম, লুটিয়ে নেওয়া, হাতিয়ে নেওয়ার মূলে নেশার বারবারন্ত। নেশা সেবনকারীরা নেশার অর্থ জোগাড় করতে চুরি ও লুটের রাজত্ব কায়েম করেছে বলে এটা অভিযোগ।
শান্তিপ্রিয় মানুষ শান্তিতেই বসবাসের আর্জি জানিয়ে জেলা প্রশাসন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার বাড়ি পিরিকপাট বিরুকুর্মি ঘুমরা বাজার। ওখানে আমি আসলাম বাইকটা লইয়া, প্রায় 6:30 বাইকটা ওখান থেকে নিখোঁজ। ওই যে রোডের ধারে বন্ধন ব্যাংকের আগে কিনছিলাম। আমার কোনো উপায় নেই, আমার বাইকটা প্রশাসনের কাছে অনুরোধ আমার বাইকটা জলদি খুঁজে দিবার দরকার। বাইকটা চুরি হয়েছে, ভাইয়ের বাড়ি হয়েছে কিরিপাট বাগানো, আর বাইকটা রাখা হয়েছে ঘুমরা বাজার বন্ধন ব্যাংকের নিচে। এখান থেকে একজন তার ফ্রেন্ডের ঘরে গেছিলো, যাওয়ার পরে আধা ঘন্টা পরে আইয়া দেখে বাইকটা নিখোঁজ, এখানে আর পাওয়া যাচ্ছে না। বাইকটা হইলো MT-15, 6:30টার সময় চুরি হয়েছে। আর এখন আমরা থানাতে একটা FIR দিছি, তারা খোঁজাখুঁজি করে তারপরে আমরা প্রশাসনের কাছে একটা অনুরোধ রয়েছে যে তারা একটু আমরা হেল্প করতো, একটু দেখ, আর আমরা বাইকটা যেতে একটু জলদি বার করিয়া দিত। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মেয়ের লাশ পেতে হলে 70,000 টাকা পাঠাও, ফোন কলে উদ্বিগ্ন দক্ষিণ ধলাইয়ের এক পরিবার। সদরঘাট সেতু থেকে বরাক নদীতে যুবকের ঝাঁপ, ভগবান সহায় ছিলেন বলে প্রাণে বাঁচলেন যুবকটি। চোরের বিরুদ্ধে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য, আটক 20 কুখ্যাত চোর। ব্যাপক কার্যসূচির মাধ্যমে সন্তোষ শিরোমণি শ্রী গুরু রবিদাসজির 648তম জন্মজয়ন্তী পালন করল কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ। SEC নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও সংবাদ প্রচারিত হয়ে থাকে, সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।